ডিয়ার স্ট্রেঞ্জার, আমরা দুজনেই এমন একটা সময় জেগে আছি যখন সব কিছু নীরব হয়ে আসছে। যখন কিছু ফোন কল শেষ হয়ে গিয়েছে, আবার কিছু ফোন কল মাত্র শুরু হয়েছে। যখন বই সামনে নিয়ে স্কুল পড়ুয়া ছাত্রটি ঝিমাচ্ছে, আমরা এমন একটা সময় জেগে আছি যখন তুমি বেঁচে থাকার যুদ্ধে ক্লান্ত হয়ে নিজেকে অভিশাপ দিচ্ছ। যখন বলছো নিজেকে তুমি আর পারছো না, যখন তোমার মনে হচ্ছে তুমি হেরে যাচ্ছ। রাতের এই সময়টা হচ্ছে হারিয়ে যাওয়ার, নীরবে চিৎকার করার এবং আরো একটি দিন বাঁচার প্রস্তুতি নাও। তুমি হয়তো এখন রুমের দরজা আটকে নীরবে বসে আছো। তুমি হয়তো এখন নীরবে চিৎকার করে কাঁদতে চাইছো, যাতে কেউ তোমার কষ্টটা না বুঝতে পারে। আমি জানি আজকে হয়তো প্রথম দিন, অথবা অনেক দিন হয়েছে তুমি আঘাত পেয়েছো। তুমি হয়তো এখন চাচ্ছ মনের ভেতরে জমে থাকা সমস্ত যন্ত্রণা কাগজে লিখতে, এবং হয়তোবা কয়েকদিন পর তুমি কাগজটি আগুনে পুড়িয়ে ফেলবে। কিন্তু আমি আজকে তোমাকে বলতে চাই, আরেকটি দিনের জন্য বেঁচে থাকো। আমি তোমাকে বলতে চাই, জানালার পাশে গিয়ে দাঁড়াও। আকাশে জ্বলতে থাকা বিশাল চাঁদটি দেখছো? তুমি তার থেকেও সুন্দর। আমি তোমাকে বলতে চাই, তুমি যা ভাবছো এখন নিজেকে, তুমি তার থেকেও অনেক বেশি শক্তিশালী। তুমি একবার শুধু চোখটা বন্ধ করে ভাবো। এর আগেও অনেকবার তুমি ভেবেছিলে তুমি আর পারছো না টিকে থাকতে, কিন্তু দেখো তুমি ঠিকই টিকে আছো। এখন বিশ্বাস হচ্ছে না আমার কথা? ভেঙে পড়া মানেই সবকিছু শেষ না, ভেঙে পড়া মানে নতুন আরেকটা লড়াই শুরু। এই লড়াই তুমি আমি দুজনেই যোদ্ধা। তোমার নিঃসঙ্গ অনুভব করা কোনো ভুল নেই। তুমি যতবার মাটিতে লুটিয়ে পড়বে, আমি ততবার হাত বাড়িয়ে দেব তোমার জন্য। মনে রাখবে, তুমি যত আঘাত পাবে তুমি তত পরিপূর্ণ হয়ে উঠবে। আর ভালোবাসা অপেক্ষা করবে। তুমি আরো একবার ভালোবাসবে, তুমি আবারও বিশ্বাস করবে, তুমি আবারও স্বপ্ন দেখবে, হয়তো একটু দেরিতে অথবা অনেক দিন পরে। কিন্তু তোমাকে তার জন্য বেঁচে থাকতে হবে, তোমাকে শক্ত হয়ে উঠতে হবে। কে জানে, হয়তোবা এরপরে আবারও তোমাকে ভেঙে পড়তে হবে। ভালো থেকো।